আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি কুইন নুরাশা। ওয়েলকাম টু মাই ঈদুল আজহা ব্লগ। মনে হবে যে সেই ঈদুল আজহা শেষ হয়েছে কত আগে, কিন্তু এখন আমরা ব্লগ দিচ্ছি কেন বলো, কারণটা কি? কারণ আমাদের ইন্ট্রোটা হারাই গেছে। হ্যাঁ, আমাদের ইন্ট্রোটা হারিয়ে গিয়েছে। সেদিন নাফি মানহা ছিল না, নাফি মাহির, তারপর আমার শাশুড়ি আম্মা, আমরা অনেক মজা করে একটা ঈদুল আজহা 24-এর ইন্ট্রো দিয়েছিলাম। ব্যাড লাক, আমি রাতে ঢাকা গিয়েছি, অনেকগুলো ক্লিপসও হারাই ফেলছি। কিন্তু তারপরে একদম স্মৃতি থাকবে না, সেটা তো হয় না। সেজন্য আমরা কি করবো এখন, আবার নতুন করে দিই। হ্যাঁ, নতুন করে দিচ্ছি। তো যতটুকু হোক দেখবেন সবাই। এই যে আমাদের মাহির, আর এই যে মানহা, আর আমি, তো সাথে থাকুন। এই তো আমাদের কোরবানির গরু সবার মাশাআল্লাহ অনেক পছন্দ হয়েছিল। তো ঈদের দিন আমি সচরাচর যেটা করি, এই নারকেল দিয়ে সেমাইটা করি, তারপর অল্প করে চিকেন রান্না করলাম, খিচুড়ি রান্না করলাম, কারণ সকালবেলা তো সবাই নাস্তা করবে আর গোস্ত পাঠাতে পাঠাতে তো দেরি হবে। তো ভোরবেলা উঠেই আমরা সব ফ্রেশ হয়ে বেলকনি দিয়ে দেখছিলাম। বাবুটাকে দেখেন, আমাদেরটা দেখাবে ধরনেরা আমার শাশুড়ি আম্মা খুবই এক্সাইটেড ছিলেন, কারণ উনি তো আসলে সেভাবে এখন মুভ করতে পারেন না, তো বাইরে ওনার যাওয়া হয় না। তো বেলকনি দিয়ে দেখছিলেন, আমরাও অপেক্ষা করছিলাম। আমার হাজব্যান্ড আর আমার দেওরা নামাজ পড়ে আসার পর ওনাকে আমাদের কোরবানির গরুটা দেখাবে। তো উনি অন্যদেরগুলো দেখছিলেন, সবাই যাচ্ছিল। আবার আমাদের বাসার সামনে একটা ছোটো মসজিদ আছে, আমাদের নাফি বাচ্চাটা চলে এসেছিলো। এ তো আমার হাজব্যান্ড, আমার দেবর, ওরা সবাই নামাজ পড়ে এসে আম্মার সাথে দেখা করে তারপরে ওরা গরু কোরবানি করতে গেল। আর কোরবানি দেওয়ার পরে এসে নাস্তা একটু করে দেন কাটাকাটি করতে গোস্ত চলে গেল। তো আমি নাফিকে খাইয়ে দিচ্ছিলাম, সাথে আমি একটু খাচ্ছিলাম, কারণ আমরা গরু জবাই না হওয়া পর্যন্ত আসলে কেউ খাই না। সেটা নাকি একটা রোজার সমান সোয়াব হয়, তো চেষ্টা করি সেটা পালন করার। আর নাফি বাচ্চাটার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, কারণ সে কয়েকদিন গরুটা নিয়ে খুব ব্যস্ত ছিল, তাকে খাইয়েছে। তো জবাই হওয়ার পর ওর মনটা খুব খারাপ হয়ে গিয়েছে। অ্যাজ ইউজুয়াল সবসময় যেভাবে আমি গোস্ত 3 ভাগ করি, তো আমি আমার প্রিপারেশন নিয়ে রাখলাম, একটা ব্যানার ফ্লোরের উপর বিছিয়ে রাখলাম, কারণ না হলে ফ্লোরটা পরিষ্কার করতে অনেক কষ্ট হয়ে যায়। 3টা পাতিল রাখলাম ভাগ করে করে রাখার জন্য, তারপর ওগুলো ডিস্ট্রিবিউট করব। তো যাই হোক, সবাই গোস্ত কাটা নিয়ে ব্যস্ত হয়ে গেল। ওরা আমাদের গেটের ভিতরেই করলো, যার কারণে একটু সুবিধা হয়েছে বেশি, কারণ বেশি দৌড়াদৌড়ি করতে হয়নি। আর ফাঁকে ফাঁকে একটু যারা গোস্ত কাটছিলেন তাদের জন্য একটু নাস্তা চা পাঠালাম, কারণ তারা সকালবেলা ঈদের দিন যদি একটু নাস্তা না করে কেমন হবে। এই তো প্রথমে গোস্ত অল্প করে কিছু পাঠিয়ে দেয় সব সময়, কলিজা সহ। তো যাই হোক, পাঠাচ্ছিল, আমি ভাগ করে করে রাখছিলাম। তারপর অল্প গোস্ত বসিয়ে দিয়েছিলাম, যেহেতু খিচুড়িটা আগেই করে রেখেছি, মুরগির গোস্তও ছিল। তো যাই হোক, এই তো আমার মেয়ের ছিল ঈদের দিন ডিউটি। ডাক্তারদের আসলেই কোনো শান্তি নেই, বেচারি। তো ঈদের দিন বিকালবেলা আম্মা চলে গেল আমার সেজো দেবর মানহা মাহিরেদের বাসায়, কারণ ঈদের দিন রাতেই আমি ঢাকা যাচ্ছিলাম মেয়ের কাছে। বড় মেয়ের সাথে অনেক দিন দেখা হয় না, তো খুব খারাপ লাগছিল, আম্মা যাচ্ছিল। ঈদের দিন রাতে জার্নি করাটা আসলে অনেক টাফ, কিন্তু সময় কম ছিল। ছোটো মেয়ের ছুটি ছিল না, মাত্র 3 দিন ছুটি ছিল ওর। তো ডাক্তারদের যা অবস্থা হয় সেই ডিউটি, আর কিছু করার নেই। তো ঈদের দিন রাতেই আমরা রওনা দিলাম। নাফি আর নাফির আম্মু আমাদের সাথে গিয়েছিল। তো খুব মজা হয়েছে এবারের জার্নিটা। নাফি খুব এক্সাইটেড ছিল, কারণ ফার্স্ট টাইম ও দূরে কোথাও জার্নি করছে। তো ওকে নিয়ে খুব ভালো লাগলো। এই তো রাতে 3-4টার দিকে আমরা কুমিল্লা 14 গ্রামে পৌঁছলাম। নাফি তখন ঘুম ছিল। তো এই তো খুব শর্ট আমার এবার ঈদুল আজহার ব্লগ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।